পোলাও খেতে আপনাদের কার ভালো লাগে? আমার আর আমার মেয়ের অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে আমি একটি টার্কিশ পোলাও রেসিপি শেয়ার করি। ওরা হচ্ছে এটাকে বলে টার্কিশ পিলাফ। তো আমিও এইজন্য টার্কিশ পিলাফ বলছি। কিভাবে এই টার্কিশ পিলাফটা বানিয়ে নিতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটার জন্য আমাদেরকে ফার্স্ট এ যে ইনগ্রিডিয়েন্টস নিতে হবে সেটা অফ কোর্স রাইস, মিডিয়াম গ্রেন রাইস বিকজ ওরা মিডিয়াম গ্রেনটা ইউজ করে। বাট আপনি চাইলে যে কোনো গ্রেন নিতে পারেন। লাইক বাসমতি চাল, আপনি চাইলে পোলাও রাইস বা যে কোনো রাইস দিয়ে যেটা আমরা ভাত রান্না করি ইউজুয়ালি, আপনি চাইলে সেটাও নিতে পারেন। ইটস আপ টু ইউ। বাট মিডিয়াম গ্রেন দিয়ে এটা অনেক বেশি মজা হয়। এই টার্কিশ পিলফটা আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। লাইক আপনি চাইলে মাংস দিয়ে বা কাবাব দিয়ে যে কোনো ধরনের মিট দিয়ে পরিবেশন করতে পারেন। এটার জন্য আমি নিয়েছি মিডিয়াম গ্রেন রাইস, আমি নিয়েছি রিজনি। এটা হচ্ছে সেকেন্ড মেইন ইনগ্রেডিয়েন্ট। রিজনি অফকোর্স এটা লাগবে। আর এটা যদি না থাকে তাহলে আপনারা সেমাই দিয়েও করতে পারেন, যেটা একটু মোটা টাইপের সেমাই সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। আর এই ব্র্যান্ডটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন, রিজনির এই ব্র্যান্ডটা। এর সাথে অন্য কোনো ব্র্যান্ড থাকতে পারে বাট আমার সেটা জানা নাই, আগরাতে খোঁজ করে দেখতে পারেন। আমি সাথে নিয়েছি ঘি অ্যান্ড আমি নিয়েছি সল্ট। আমি এটা রাইস কুকারে রান্না করব। তো আমি রাইস কুকারের প্যানটা চুলার উপর বসিয়ে দিয়ে সেখানে আমি ঘি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ, সাথে দিয়েছি ১ টা চামচ লবণ। আমি এটা হালকা করে গরম করে নিয়ে রিজনিটা দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি 1 20 কাপের হাফ কাপ রিজনি। আমি এটাকে ফ্রাই করে নিলাম হালকা বাদামি করে, দেন আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দিয়েছি। 120 মিলিগ্রাম কাপের 2 কাপ রাইস আমি নিয়েছি এখানে, আর সাথে নিয়েছি হাফ কাপ রিজনি দ্য সেম কাপের। আমি এরপর রাইসটা আগে থেকে ধুয়ে রেখে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি রিজনির সাথে মিশিয়ে দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এখানে আপনারা আর অন্য কোনো কিছুই অ্যাড করবেন না। লাইক আমরা পোলাও রান্না করতে অনেক সময় একটু গরম মসলা অ্যাড করি, সাথে একটু পেঁয়াজ, নট পেঁয়াজ, সাথে আমরা আদা এবং রসুনের একটু পেস্ট, হালকা অল্প একটু পেস্ট ব্যবহার করি। বাট এখানে কোনো কিছুই ব্যবহার করা যাবে না, ইভেন দুধও ব্যবহার করা যাবে না। চাইলে করতে পারেন বাট সেটা টার্কিশ পিলাফ হবে না। আর এখানে একটা জিনিস ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে হাফ পানি, হাফ চিকেন স্টক। বাট আমি আজকে পানি ইউজ করছি, চিকেন স্টক ইউজ করছি না। আমি এখানে ২.৫ কাপ নিয়েছিলাম। তো ২.৫ কাপ চাল এবং রিজনির জন্য আমি নিয়েছি ৫.৫ কাপ পানি। বিকজ রিজনি হলো এক ধরনের পাস্তা। রিজনি আপনারা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। যার জন্য আমি পানির পরিমাণটা অল্প একটু বেশি নিয়েছি। সুতরাং আমার টোটাল ছিল এখানে ২.৫ কাপ রিজনি এবং রাইস দিয়ে আমি নিয়েছি ৫.৫ কাপ পানি। কাপটা ছিল 120 কাপ। আপনারা যেই কাপ ব্যবহার করবেন সেই কাপের হিসাবটাই আপনারা ঠিক রাখবেন। মানে একই কাপে আপনাদের রিজনি এবং পানি ব্যবহার করতে হবে বা চিকেন স্টক। ব্যাস হয়ে গেল আমার টার্কিশ পিলাফ। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা আপনারা যে কোনো ধরনের মাংসের সাথে সার্ভ করতে পারেন। স্পেশালি এটা কাবাবের সাথে অনেক বেশি মজা লাগে। এটা অনেক বেশি মজা এবং এটা অনেক হেলদি। তো ট্রাই করে দেখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।